শুধু সনাতনীরা নয়, রাষ্ট্রবাদী মুসলিমরা, যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই, জাতীয় সঙ্গীত গাইতে আপত্তি নেই, 26শে জানুয়ারি 15ই আগস্ট পতাকা তোলেন, প্রণাম করেন। আসুন একসঙ্গে, সময় এসেছে, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। বাঙালি তৈরি করেছিল জনসংঘ, অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে, বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছেন। এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি, একজন বাঙালি তৈরি করেছিলেন, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা আজকে এখানে থাকতে পারতাম না। আজকে বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, দিনাজপুর, চাঁপাই নবাবগঞ্জ, আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে, আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ। ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল, পুরো বাংলা চাই, কলকাতা আমার চাই, পাকিস্তানে। এই দুজন লোক বলল, আমরা হিন্দু মেজরিটি, আমরা পাকিস্তানে যাব না। বিধানসভায় প্রস্তাব এলো, 58 জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে, বললো আমরা ভারতে থাকবো। 21 জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে। তাই তো আজকে এখানে আমরা, তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে, পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে। ভাইপো কালকে বিরোধী দলনেতার ভূত মাথায়, কালকে সব সভাতে শোনাচ্ছে, কালকে শুনিয়েছে। আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা, ইউনুসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আমি বলেছি বাংলাদেশের ইউনুস তো খারাপ, তার থেকেও বেশি খারাপ হচ্ছে উনার পিসি মমতা ব্যানার্জির সরকার। আর শোনাচ্ছে মাইকে করে, ক্যাসেট বাজিয়ে শোনাতে থাকুন, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। প্রচুর ঠান্ডা, আধ ঘন্টা বলে দিয়েছি, 5টা থেকে এসেছেন আপনারা। এটা আমাদের সিট, এখানে তো কমল খেলাবেন আপনারা, পদ্ম ফুটবে, আবার পদ্ম, আবার পদ্ম, তাই তো, তাই তো। পাশের সিটগুলো হবে নোয়াপাড়া, জগতল হবে, ব্যারাকপুর হবে, নৈহাটি হবে, বীজপুর হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।